মানে আগে কাছারি কালীর বিসর্জন হয়ে যায় নবদ্বীপে, সর্বপ্রথম কাছারি কালীর বিসর্জন হবে কালকে আরণের সময়। তারপর আমাদের নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মা আরণে বেরোন। চারচারা বাজারের ভদ্রাকালী, যে ঠাকুরের ভোগ লাগানো হয়েছে, এটা এখন দিয়েছে, দুপুরবেলা একটা অন্য ভোগ আসবে, তখন অন্য ভোগ হবে। পুরো রাস্তা জুড়ে ভোগ লাগানো হয়েছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা রাসের সব ব্লগগুলো দেখছো, না দেখলে দেখে নাও। আগেও অনেক ব্লগ দিয়েছি, আর এটা আবার একটা নতুন ব্লগ। যেই ঠাকুরগুলো আগে দেখাতে পারিনি সেই ঠাকুরগুলো দেখাবো তোমাদের। তো চলো আর দেরি কিসের, ব্লগটা ঝটপট করে স্টার্ট করি। ফার্স্টেই শুরু করছি নবদ্বীপ পোড়ামাতলার কাছারি কালী মা দিয়ে। রয়্যাল সোসাইটির মহিষ মর্দিনীর পাশেই হয়। বলে নাকি মানে আগে কাছারি কালীর বিসর্জন হয়ে যায় নবদ্বীপে, সর্বপ্রথম কাছারি কালীর বিসর্জন হবে কালকে আরণের সময়। তারপর আমাদের নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মা আরণে বেরোন। চারচারা বাজারের ভদ্রাকালী, ভদ্রাকালী মা চারিচারা বাজার। এটা একদম বাজারের সাথে লাগিয়েই পুজোটা হয়। আর এই যে ঠাকুরের ভোগ লাগানো হয়েছে, এটা এখন দিয়েছে, দুপুরবেলা একটা অন্য ভোগ আসবে, তখন অন্য ভোগ হবে। পুরো রাস্তা জুড়ে ভোগ লাগানো হয়েছে। দুপুরবেলা পুজো হবে, তখন ধুনো পোড়ানোর রীতিও কিন্তু এখানে আছে, এই আর কি ভদ্রাকালী মায়ের কাছে।
ঠাকুর পসিবল দেখানো আমি সব দেখিয়ে দিয়েছি। এরপর গলিগালাতে হয়তো তাও অনেক ঠাকুর বাকি থেকে যায়, কারণ নবদ্বীপে 500+ ঠাকুর হয়। কমপ্লিট তো হবে না, বাট যতগুলো আর কি জাগ্রত ফেমাস, সব ঠাকুরই জাগ্রত, বাট স্টিল যেগুলোর নাম আর কি লোকের মুখে মুখে ঘোরে সেগুলো তোমাদের দেখানো হয়ে গেছে। সব কটা ব্লগ দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে সব মোটামুটি সবটাই কভার করার চেষ্টা করেছি। আর ব্লগটা এখানে এন্ড করছি আপাতত। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কাল থেকে আরনের ব্লগ আসছে, তো ওটা অবশ্যই দেখতে হবে। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।